কমছে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি, তবে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে ও চরের ১৬৫টি বাড়িঘরে পানি রয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘর এখনো পানিতে ডুবে আছে। নৌকা আর ভেলা ছাড়া যোগাযোগ করতে পারছে না দুর্গতরা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমা অব্যাহত রয়েছে, তবে দীর্ঘ সময় পানিবন্দী থাকা এলাকাগুলোতে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। টাঙ্গাইলে ১১৪টি গ্রামের ৫০,০০০ মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। এছাড়া পানি কমছে জামালপুর, সিলেট, সুনামগঞ্জে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব তলায় গেছে, গরু বাছুর পানিতে পড়ে আছে, খাই খাদ্য সব পানিতে পড়ে গেছে। খুব অসুবিধার মধ্যে ভুগতেছে আমাদের লোকগুলো। বাড়িতে ঘরে বেড়া না যায়, মানুষের খাওয়া পানি খুব কষ্ট হয়ে গেছে। তোলা পানি আমাদের কষ্ট হয়েছে, অসুখ বিসুখ হয়েছে। বন্যা পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, জেলার বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মালিহা আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমার নদীর পানি গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুনরায় পানি বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রের নদের পানি নুনখাওয়া পয়েন্টেও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও চিলমারি এবং হাতিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়েই রয়েছে, তো যদিও সেখানে কিছু কিছু করে পানি কমছে। তবে বন্যা পরিস্থিতি বলা যায় যে অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে চরাঞ্চল এবং নিম্ন চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত মানুষের বাড়িঘরের উপর ডুবে আছে। মানুষ কিন্তু বাড়িঘরে ফিরতে পারেনি। এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে আরও সময় লাগবে। আর উঁচু স্থান থেকে কিছু কিছু জায়গায় পানি নেমে গেছে, তবে মানুষের বাড়িঘরের আশপাশ দিয়ে কিন্তু পানি রয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। মানুষ কলার ভেলা এবং নৌকা যোগে কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। আমরা বানভাসী মানুষদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে আমরা কোথাও 10 দিন, কোথাও 7 দিন, কোথাও 5 দিন থেকে কিন্তু তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। ফলে কিন্তু তাদের দুর্ভোগ চরমে উঠেছে। তাদের খাদ্য এবং সুপেয় পানি সহ গবাদি পশুর যে খাদ্য রয়েছে সেগুলোর সংকট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এই ত্রাণ কিন্তু বানভাসী মানুষের তুলনায় অনেক কম। তো কৃষি বিভাগ যেটি বলছে এ পর্যন্ত ৭,৩৫০ হেক্টর পানি আবাদি জমি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি যদি আরও হয় তাহলে বন্যার পরিস্থিতি আরেকটু অবনতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।